আওয়ামী লীগ তো চলে গেছে, কিন্তু আওয়ামী প্রবণতা তো যায় নাই। আওয়ামী লীগের ফেলে দেওয়া দস্যুর ঘরে আপনারা কেউ ঢুকবেন না। সবচেয়ে বেশি ক্ষমতাবান যদি আপনি লোভ মুক্ত থাকতে পারেন। আমি বিএনপির 31 দফা পড়েছি। 31 দফায় যে উদ্যোগগুলো নেওয়া আছে সেটা জিয়াউর রহমানের যে পলিসি সেটার আলোকেই নেওয়া। দিস ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কারা করবে, তাদেরকে কে দেখবে? আওয়ামী লীগ তো চলে গেছে, কিন্তু আওয়ামী প্রবণতা তো যায় নাই। আওয়ামী লীগ যে ঘরটা দস্যু হিসেবে যে ঘরটা দখল করেছিল, সেই ঘরটা খালি করে চলে গেছে। মনে রাখবেন, সেই ঘরে যদি আপনারা কেউ ঢোকেন, আপনাদেরকেও দস্যু বলাই হবে, দস্যু বলেই গালি দেওয়া হবে। সুতরাং সেই ঘরে, আওয়ামী লীগের ফেলে দেওয়া দস্যুর ঘরে আপনারা কেউ ঢুকবেন না। তো নিজেদের মতো করে আপনাদের সৎ থাকতে হবে। আপনাদেরকে দেশনায়ক বলা নিষেধ আছে, কিন্তু নিজের নেতাকে যেন সাধারণ মানুষ, শুধু দলের নেতা কর্মী না, সারা দেশের মানুষ যেন দেশ নেতা হিসেবে রাখতে পারে, সেই দায়িত্ব তো আপনাদের। একটা কথা মনে রাখবেন, যদি আপনার ভেতরে লোভ না থাকে, তাহলে আপনার ক্ষমতার চেয়ে ক্ষমতা কারো নেই। তখন আপনি সবচেয়ে বেশি ক্ষমতাবান যদি আপনি লোভ মুক্ত থাকতে পারেন। অতি লোভে কী হয় সেটা তো হাসিনার দলের নেতাকর্মীরা দেখিয়েই দিয়ে গেছে। ভুটান পৃথিবীর একমাত্র দেশ, ভুটান পৃথিবীর একমাত্র দেশ যারা সবচেয়ে। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গ্রামে বড় হয়েছি, আমি দেখেছি গ্রামের কৃষকদের খুব একটা সুযোগ সুবিধা পায় না এবং তাদের শস্যের ন্যায্য মূল্য পায় না। পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে, সেই ফসল তারা রক্ষা করতে পারে না। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বিএনপির 31 দফা পড়ে দেখেছি, সেখানে 27 নম্বর দফায় সরাসরি বলা হয়েছে কৃষি উৎপাদন এবং বিপণন নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু যে কৃষকরা উৎপাদন করবে তাদের স্বাস্থ্য বা তাদের পরবর্তী অবসর সময় যে চিকিৎসা, সেটার কথা বলা হয়, সেটা কতটুকু অ্যাভেলেবল। সো এইসব অনিশ্চয়তার কারণে আমরা সবাই একটা খুব সেফ এক্সিট খুঁজি। এটা আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও দৃঢ় করা, আরও বিস্তৃত করার যে প্রস্তাব করেছি, সেখানে এটা কভার করবে। সেটা কৃষক, সেটা অন্য নাগরিক, সবাইকে কভার করবে।